হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি মাংসের চাপ। তবে হ্যাঁ, এটা কিন্তু গ্যাসে নয়, এটা আমি আজকে দেখিয়েছি ওভেনে। ওভেন বা ওটিজি যেটাকে বলে, বা কনভেকশনাল মাইক্রোওভেন যদি থাকে তাতেও হবে। রেসিপিটি যতটা ইজি এবং ঠিক ততটাই টেস্টফুল এবং খাটুনি নেই বললেই চলে। একদিন আগে থেকে সবকিছু প্রিপেয়ার করে রেখে দিলেই পরের দিন কিন্তু ইজিলি এটা করে ফেলা যায়। তার জন্য প্রথমেই আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে লাগছে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি ধুয়ে আলাদা জায়গায় রেখেছি। প্রথমে পোস্ত আর চারমগজটাকে শুকনো একটু ঘুরিয়ে নেব। তার কারণ পোস্তটা যদি শুকনো ঘোরানো যায় তাতে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করা যায়। যদি জল দিয়ে দেন প্রথমেই তাহলে কিন্তু পোস্তটা খুব ভালোভাবে পেস্ট করা যায় না। আর তাছাড়া আমার মিক্সিটা যেহেতু খুব একটা ভালো নয়, তাই এরকম আলাদা আলাদাভাবে আমাকে করতে হচ্ছে একটু কায়দা করে। আপনাদের মিক্সিটা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা সবকিছু একসাথে দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। এই যে এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার কাজুটা দিয়ে প্রথমে এমনি ঘুরিয়ে নেব। প্রথমে জল দেব না, আগে দেখি কিভাবে গুঁড়োটা হয়। এই যে দেখুন, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে, একটু আর দানা নেই, তাই আর জল দিচ্ছি না। এই গুঁড়োটাই আমি আলাদা জায়গায় ঢেলে রাখছি। আপনারা চাইলে একটু জল দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন, অসুবিধে নেই। এবার আর একটা মশলা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা এরকম এলোমেলো ভাবে কাটলেই চলবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে আদা রসুন। আদা রসুনটা একটু ছোট ছোট করে কেটেছি, ওই যে বললাম মিক্সির দোষ। আপনাদের মিক্সি ভালো হলে আপনারা একটু বড় সাইজেরও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানোর জন্য আপনারা চাইলে জল দিতে পারেন, তবে আমি প্রথমে জল দিচ্ছি না, লাগলে তবে একটু জল দেব। এবার এই রেসিপিতে লাগবে ছোলার ছাতু। যেহেতু আমার কাছে ছোলার ছাতু নেই, তাই আমি বেসন নিয়েছি, সেটাকে ড্রাই রোস্ট করে নেব। এখানে লাগবে 2 চামচের মতো বেসন নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে এটাকে রোস্ট করে নিতে হবে। এই যে দেখুন, এরকম লাল লাল করে রোস্ট করে নিয়েছি। রোস্ট করার সময় দেখবেন হালকা একটু ভাজার গন্ধ বেরোবে, তখনই মনে করবেন এটা রেডি। এবার একটা আলাদা জায়গায় ঢেলে রেখে দিচ্ছি, কারণ এই সেম প্যানেই যদি রেখে দিই তাহলে প্যানটা গরম আছে, তার জন্য কিন্তু এটা আরো পুড়ে যেতে পারে। এবারে মশলা সবকিছু রেডি, এবার শুধু ম্যারিনেশনের পালা। দেখুন, মাংসটাকে আমি এরকম পাতলা পাতলা পিস করে নিয়েছি, আর এরকম একটু বড় বড় পিস করতে হবে। আর ছুরি দিয়ে মাংসর গায়ে দেখুন এরকম তেরচা ভাবে একটু কেটে কেটে দিয়েছি। এই পিসটাতে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখুন, একটু তেরচা ভাবে, এপার ওপার যেন না কাটে। এপার ওপার কাটলে মাংসটা গলে ছেড়ে যেতে পারে। তো এইরকম ভাবে আমি একটু কেটে নিয়েছি। এইগুলো থেতো করার জন্য এক রকমের হ্যামার পাওয়া যায়, সেই হ্যামার থাকলেও করতে পারেন। একটু উপর থেকে ঠুকে ঠুকে অল্প একটু মাংসটাকে থেতো করে নেওয়া আর কি। বা শিল নোড়া থাকলে নোড়া দিয়েও হালকা হাতে একটুখানি থেতো করে নিতে পারেন, খুব বেশি নয়। এবার ম্যারিনেশনের জন্য একটা আলাদা জায়গা নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো টক দই। এখানে মাংস আছে 750 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুনের বাটা যে পেস্ট। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা যদি ঝাল খান এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নেবেন। আমার বাচ্চা খাবে বলে সেই জন্য আমি ঝাল দিলাম না। দিয়ে দিলাম বেসনের যে গুঁড়োটা রোস্ট করে রেখেছিলাম সেটা, পোস্ত, চারমগজ, কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর লাগবে এখানে কাঁচা পেঁপে, খোসা সমেত গ্রেট না হলে বেটে দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচা পেঁপে নেই, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এটাতেও কিন্তু মাংস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি আর সামান্য পরিমাণ জায়ফল আর জয়িত্রী একসাথে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন। আর লাগছে কেওড়া জল। আর আমার কাছে রোজ ওয়াটার নেই, তাই রোজ ওয়াটারটা দিতে পারলাম না। আপনাদের কাছে থাকলে অবশ্যই রোজ ওয়াটার দিয়ে দেবেন।
আর এটা পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেই মিক্সি ধোয়া জলটাও এতে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে এই সবটাকে খুব ভালোভাবে মেখে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ম্যারিনেশনের মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে এক এক করে মাংসগুলোর গায়ে এই মশলাগুলো লাগিয়ে দেব। খুব ভালোভাবে লাগাতে হবে, একটা একটা করে। দেখবেন ওই কাটা জায়গাগুলোতে এইভাবে আঙুল দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। এখনো কিন্তু ম্যারিনেশনের তেলটা দিইনি, তেলটা দেব কিছুক্ষণ পরে, কারণ তেল দিলে কিন্তু ম্যারিনেশনটা একটু স্লো হয়ে যায়। তাই কিছুক্ষণ পর, আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করার পর তখন তেলটা দেব। প্রথমে এই মশলাটা ভালো করে মাংসর গায়ে লাগিয়ে নেব। এই যে মশলাগুলো মাখানো কমপ্লিট। এখন আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করে তারপরে দেব এতে সামান্য পরিমাণের ঘি আর তেল। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি আর 2 টেবিল স্পুন তেল। এবার এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে সবটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি রান্নাটা করব তার পরের দিন, তাই একদিন আগে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব নর্মাল ফ্রিজারে। তবে অতটা টাইম যদি আপনাদের কাছে না থাকে, অন্তত পক্ষে 12 ঘন্টা ম্যারিনেট করে কিন্তু রাখতেই হবে, তখন মাংসটা আরও খুব ভালোভাবে নরম হবে। এবার পরের দিন রান্না করার জন্য আমি মাংসটা বার করে নিয়েছি, আর যতক্ষণে মাংসটা আমি এই ট্রেটাতে সাজিয়ে দেব ততক্ষণে কিন্তু ওভেনটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এবার রান্নার জন্য এরকম একটা ছড়ানো ট্রে নিয়েছি আমি, এটা কাঁচের, তবে আপনারা চাইলে যে কোনো মেটালের ট্রেও নিতে পারেন, অ্যালুমিনিয়াম বা স্টিলের। এবারে যেটাতে রান্না হবে তাতে আমি প্রথমে 2 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা এখানে সর্ষের তেলেরও ইউজ করতে পারেন। এবার এই পুরোটাই খুব ভালোভাবে হাত দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। আর ঘিটা যেহেতু আমার ঘরের তৈরি, শেষ হয়ে এসেছে, যার জন্য এরকম কালো কালো গুঁড়ো, আর কিছুই নয় ওটা। এবারে মাখানো হয়ে গেলে মাংসগুলোকে এক এক করে নিচে এরকম ভাবে সাজিয়ে দেব। এবারগুলো সাজানো হয়ে গেলে এটাকে আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। ওভেনটাকে আমি ম্যাক্সিমাম টেম্পারেচারে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার টেম্পারেচার সেট করব 160 থেকে 180-র মধ্যে। আর ওভেনটা আমি সেট করে রেখেছি, এই যে এই সাইনটার মানে হচ্ছে বেকিং আর এটা মানে হচ্ছে গ্রিল। এখন যেহেতু আমি সেদ্ধ করব তাই আমি বেকিংয়ে দিয়ে রাখছি, আর একদম শেষে কিছুক্ষণের জন্য আমি গ্রিলে দেব, উপরটা একটু পোড়া পোড়া করার জন্য। আর টেম্পারেচার 160 থেকে 80-র মধ্যে রাখলাম। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ওভেন খুলে নিয়েছি। এখনো কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি, এখনো একটু বাকি আছে। জাস্ট প্রত্যেকটা পিসকে একবার করে আমি উল্টে দেব। যেহেতু ওভেনে স্লো কুকিং হয়, যার জন্য টাইমটা একটু বেশি লাগে, কিন্তু খাবারের টেস্টটাও হয় অনেক বেশি। প্রত্যেকটাকে উল্টে দেওয়ার পর আবারও আমি ওয়েট করব মাংসগুলি পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি, এবং সেদ্ধ হয়ে মাংসগুলো উপর দিক থেকে একটু পোড়া পোড়া হবে। এটা অবশ্য আপনাদের চয়েস, আপনারা পোড়া পোড়া নাও করতে পারেন, তবে আমার একটু ওপরটা পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে। এই যে এটা এখন একদম রেডি, তাই ওভেন থেকে বার করে নিয়েছি। আমি একটু শুকনো শুকনো আর ওপরটা একটু পোড়া পোড়া করেছি। আপনারা যদি এতটা শুকনো না করতে চান তাহলে হালকা একটু গ্রেভি থাকা অবস্থাতে নামিয়ে নিতে পারেন। এটা কতটা সফট হয়েছে সেটা তো আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, ভীষণ টেস্টফুল একটি রেসিপি। আর সব থেকে বড় কথা, কোনো গেস্ট এলে কোনো চিন্তা থাকবে না, জাস্ট আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়ে পরের দিন শুধু ওভেনে ঢুকিয়ে দিলেই হয়ে গেল। একবার বাড়িতে ট্রাই করুন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। আর আমার রেসিপি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।